কিছু মহল বিভিন্ন সময় ষড়যন্ত্রের জালও তারা বুনেছে। কখনো তারা সফল হয়েছে, কখনো তারা ব্যর্থ হয়েছে। দেশের জনগণ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে এসেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু ৭১ সালেই নয়, এই যে বললাম বিভিন্ন সময় ষড়যন্ত্রকারীদের জাল বিভিন্নভাবে তারা বিস্তার করার চেষ্টা করেছিল, এইভাবে গণতন্ত্রের ত্রুটিকে চেপে ধরার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত ছিল। এবং বিএনপি সহ আরো অনেকগুলো বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল রাজপথে বিভিন্ন সময় সোচ্চার হয়েছে দেশের জনগণের রাজনৈতিক অধিকারকে, কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যারা স্বৈরাচার ছিল, যারা চেষ্টা করেছিল দেশের জনগণকে দাবিয়ে রাখতে, আমরা দেখেছি সেই স্বৈরাচাররা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য কিভাবে গুমের রাজনীতি শুরু করেছিল, খুনের রাজনীতি শুরু করেছিল, মিথ্যা মামলার রাজনীতি শুরু করেছিল, লুটপাটের রাজনীতি শুরু করেছিল, অর্থ পাচারের রাজনীতি শুরু করেছিল, কিভাবে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি শুরু করেছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপি সহ আরো অনেকগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নেমে এসেছিল। এবং আমরা দেখেছি আমাদের হাজারো লক্ষ নেতাকর্মী, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শত হাজারো লক্ষ নেতাকর্মী কিভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কিভাবে বহু নেতাকর্মী আমাদের প্রাণ হারিয়েছে বিগত প্রায় ১৬ বছরে। বিশেষ করে বিশেষ করে আমরা দেখেছি গত বছর জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি জনগণ যখন ত্যক্ত বিরক্ত হয়ে জনগণ রাজপথে যখন নেমে এসেছিল এই দেশকে বাঁচানোর জন্য, সেই সময় আমরা দেখেছি তৎকালীন স্বৈরাচার কিভাবে নির্বিচারে মানুষকে হত্যা করেছে। তারা তাদের সেই হত্যা থেকে শিশুরা পর্যন্ত সেদিন রক্ষা পায়নি। নারী পুরুষকে যেভাবে তারা অত্যাচার করেছে, নির্মমভাবে হত্যা করেছে, বিভিন্নভাবে জখম করেছে, আমরা দেখেছি শিশুরাও সেদিন রক্ষা পায়নি। শিশুরাও সেই হেলিকপ্টারের গুলি থেকে রক্ষা পায়নি। শিশুরাও সেদিন বিভিন্ন বাহিনীর জনগণের প্রতি লক্ষ্য করে যে গুলি ছোড়া, সেই গুলির হাত থেকে ছোট ছোট শিশুরাও সেদিন রক্ষা পায়নি, শিশুদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু পরিশেষে আমরা দেখেছি বিজয় জনগণেরই হয়েছে, পরাজিত হয়েছে স্বৈরাচার। শুধু পরাজিতই হয়নি, এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার। প্রিয় সহকর্মীবৃন্দ, বহু মানুষের ত্যাগ তিতিক্ষা, বহু মানুষের আত্মদানে আজকের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আমরা একটি রাজনৈতিক দল, আমাদের নীতি আছে, আমাদের আদর্শ আছে, দেশের অর্থনীতি নিয়ে আমাদের নীতি আছে, আদর্শ আছে, পরিকল্পনা আছে, চিন্তা ভাবনা আছে। দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের পরিকল্পনা আছে, নীতি আছে, আদর্শ আছে। দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের নীতি, পরিকল্পনা, আদর্শ আছে। এইভাবে প্রত্যেকটি সেক্টরে আমাদের পরিকল্পনা বা লক্ষ্য বা উদ্দেশ্য আছে একটি রাজনৈতিক দল হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি রাজনৈতিক দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, তাদের হয়তো প্রত্যেকেরই আমাদের মতন এইরকম বিভিন্ন সেক্টর নিয়ে যা যার সাথে জনগণের ভালো মন্দ জড়িত, সেই সকল সেক্টর নিয়ে তাদের নিশ্চয়ই লক্ষ্য, উদ্দেশ্য বা পরিকল্পনা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ,
আমরা আমাদের নেতাকর্মীরা, এটা বন্ধ করব, স্বৈরাচারকে, স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য বছরের পর বছর রাজপথে নেমে এসেছিল। বিভিন্ন কিছু তারা মোকাবেলা করে রাজপথে জনগণের আন্দোলনকে সফলতা দিয়েছে জনগণের সহযোগিতায়। প্রিয় সহকর্মীবৃন্দ, থাকতেই পারে বিভিন্ন রাজনৈতিক দলের নানা মতামত। আমি আগেই বলেছি, রাজনৈতিক দল হিসাবে আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরিকল্পনা আছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশের মানুষের স্বৈরাচার মুক্তির মধ্য দিয়ে এখন তাদের প্রত্যাশা দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। দেশের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। দেশের যে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের উপযোগী করে গড়ে তুলতে হবে। দেশের কৃষকরা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন, সেই সমস্যাগুলোর ধীরে ধীরে সমাধান বের করে নিয়ে আসতে হবে, যাতে কৃষক এবং সামগ্রিকভাবে দেশের মানুষ উপকৃত হয়। দেশের বহু মানুষ, যুবক শ্রেণী সহ তরুণ শ্রেণী সহ বহু মানুষ বেকার। কোটি কোটি মানুষ আজ বেকার। এই বেকার যে মানুষগুলো আছে, তাদের কর্মের ব্যবস্থা করতে হবে রাজনৈতিক দলগুলোকে। সেই সম্পর্কিত পরিকল্পনা থাকতে হবে, এই সমস্যার সমাধানের সুরাহা দিতে হবে, নির্দেশনা দিতে হবে, দিক নির্দেশনা। একইভাবে বাংলাদেশের নারীদের বহু সমস্যা আছে। কিভাবে সেই সমস্যার সমাধান মোকাবেলা করা যায়, সেই সমস্যার মোকাবেলা করা যায়, সেগুলোর দিক নির্দেশনা দিতে হবে আমাদেরকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আমরা দেখছি বিভিন্ন বিষয় বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। বক্তব্য আমরা দিতেই পারি। প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের বক্তব্য দেবার অধিকার অবশ্যই তাদের আছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে সেটি দেশ, দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনোরূপেই ভালো হবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ এই যে আপনারা মানুষগুলো এখানে একত্রিত হয়েছেন, আমরা একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এইখানে আমরা নেতৃত্ব বাছাই করে নিয়েছি, যারা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত ঠাকুরগাঁ জেলাতে বিএনপির কার্যক্রম পরিচালনা করবেন। একটি শান্তিপূর্ণ উপায়। দেশের মানুষ আজ প্রত্যাশা করে যে রাজনৈতিক দলগুলো, আমরা প্রত্যেকে আলাদা আলাদা রাজনৈতিক দল, আমরা যদি প্রত্যেকটি বিষয় 100% একমত হতাম, তাহলে তো আমরা একটি রাজনৈতিক দলই থাকতাম, তাহলে তো আর আলাদা আলাদা রাজনৈতিক দল হতো না। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু আজ এখানে যারা ক্যান্ডিডেট ছিল, তারা যেরকম কাউন্সিলরদের কাছে গিয়েছে, কাউন্সিলরদের মতামত চেয়েছে, এবং সেই মতামতের ভিত্তিতেই আজ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আমরা মনে করি
রাজনৈতিক দলগুলো তাদের মতামত উপস্থাপন করবে, রাজনৈতিক দলগুলো তাদের মতামত, তাদের চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ বাছাই করে নিবে কে দেশ এবং জনগণকে আগামী দিনের জন্য নেতৃত্ব দিবে। জনগণ বাছাই করে নিবে, শুধু জনগণ বাছাই করে নিবে না, জনগণ সিদ্ধান্ত নিবে কে আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে। যাদের নীতি, লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, পরিকল্পনা জনগণ পছন্দ করবে, জনগণ গ্রহণ করবে, জনগণ তাদেরকেই সেই দায়িত্ব অর্পণ করবে। আজকে যদি আমরা জনগণকে বাইরে রেখে, জনগণের কাছে না গিয়ে যদি রাজনৈতিক দলগুলো একটি জায়গায় বসে আলোচনার পরিবর্তে, একটি সিদ্ধান্তের পরিবর্তে, জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, তাহলে ওই যে একটু আগে বললাম, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে। যেই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় দেশের জন্য, কাঙ্ক্ষিত নয় জনগণের কাছে। যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, বিশ্বাস করে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সেই জন্য আপনারা দেখেছেন, আপনাদের প্রত্যেকের মনে আছে, আমরা কিসের ভিত্তিতে দেশকে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে কিসের ভিত্তিতে, কোন রূপরেখার ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করতে চাই, তা আমরা আজ নয়, গতকালকেও নয়, গত পরশুও নয়, আমরা প্রায় 2.5 বছর আগে 31 দফার মাধ্যমে দেশের মানুষের কাছে তা উপস্থাপন করেছে। আজকে বিভিন্ন বিষয় নিয়ে, আজকে অনেক বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম কমিটি গঠন করেছেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা আহ্বান জানিয়েছেন। প্রায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে সকলেই কম বেশি একমত হয়েছে, কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে, থাকতেই পারে। একটু আগেই আমি বলেছি কেন বিভিন্ন রাজনৈতিক দল, তার কারণ বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে, থাকতেই পারে, সেটিই থাকা স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায়। আমরা মনে করি সেখানে যা যা আলোচিত হয়েছে, যা যা একমত হয়েছে, সেগুলোতে আমরা একমত হয়ে গিয়েছি। সেখানে যেই বিষয়গুলোতে আমরা একমত হতে পারিনি, আসুন আসুন জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন, জনগণের উপরে যদি আস্থা রাখেন, তাহলে জনগণের উপরে ছেড়ে দিন। আপনার নীতি, আদর্শ, আপনার লক্ষ্য, উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন। লেট পিপল ডিসাইড। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। কারণ দিন শেষে রাজনীতিতে আমাদের আস্থা, আমাদের এই বিশ্বাস বাংলাদেশের জনগণ। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ বিভিন্ন আলোচনায়, বিভিন্ন বক্তৃতা, বিবৃতিতে শুধু আমাদের নেতাকর্মীরাই নন, যারা নিরপেক্ষ মানুষ, যারা অনেক অন্য দলের